আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের পাকোড়া রেসিপি। আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপিটি রমজান মাসে করেছিলাম আর এই ইফতারির আয়োজনে ছিল। তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে এটা শেয়ার করা হয়নি, ভাবলাম এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি দিতে পারেন। তো আমি এখানে নিয়েছি হলো আলু আর ডিম, আর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এগুলো কিন্তু হাতেও করে নেওয়া যায়। আমি প্রথমে আলুটা গ্রেট করে নিলাম, তারপরে হলো ডিমটা করে নিব। এই পরিমাণ করেছি, আপনারা কম বেশি বাড়িয়েও নিতে পারেন। তো এগুলা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু প্লেটটা ছোট, একটা বড় প্লেটে এটা নিয়ে আমি সব উপকরণ মাখিয়ে নিব। তো আমি এটা রেখে এটার মধ্যে যে যে উপকরণ দিচ্ছি তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ, আর আছে ধনেপাতা, আর হচ্ছে পুদিনা পাতা। আর যেহেতু একটু আলু আর ডিম দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি লাগে, আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। তাছাড়া রমজান মাসে একটু ঝালটা খেতে ভালোই লাগে, তার জন্য আমি দিয়েছিলাম। আর যখন বাচ্চাদেরকে করে দিবেন তখন কিন্তু একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। তো এইখানে আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পাপরিকা। আর এটার মধ্যে আমি দিয়েছি কাবাবের মশলা। আর এক একজনের কাছে এক একটা ভালো লাগে, আমার কাছে কাবাবের মশলা দেওয়াতে এটার ফ্লেভারটা খুবই ভালো লেগেছে এবং এটার স্বাদ বেড়ে গিয়েছে দ্বিগুণ। তো আপনারাও ইচ্ছা করলে কাবাবের মশলাটা ব্যবহার করতে পারেন। আর রমজান মাসে আমি যখন এটা করেছিলাম, আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আর তারা বুঝতেই পারে নাই আমি কি কি মশলা দিয়েছি, সবাই বারবার জিজ্ঞেস করছে কি দিয়ে তৈরি করেছি। এখন আমি আলতো হাতে সবগুলো মাখিয়ে নিব। আর এটাকে কিন্তু ওই যে আমি অনেকের ভিডিও দেখেছি, জাস্ট এগুলাকে ভালোভাবে মাখিয়ে এটাও তেলে ভেজে সুন্দর পাকোড়া করা যায়। তো আমি এটা না করে এটার মধ্যে দিয়ে দিলাম হলো ডিম, আর ডিমটা দিয়েও আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর যেহেতু ডিম দিয়েছি আর তার জন্য কিন্তু এটা একটু নরম হয়ে গিয়েছে, আমি তার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা মূলত আরও এই জন্য দিয়েছি যে একটু মুচমুচে হওয়ার জন্য। তাছাড়া এখানে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু চালের গুঁড়ো দেওয়া যেতে পারে। তো আমার বাসায় চালের গুঁড়ো ছিল না, কর্নফ্লাওয়ার ছিল, তার জন্য আমি এটাই দিয়েছি। দিয়ে আমি এটাকে ডুবো তেলে ভেজে নিয়েছি। দেখুন কি ফুলকো ফুলকো এবং সুন্দর যে হয়েছিল মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো আজকে রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। রমজান মাসে এমন হয়েছে যে ইফতারি রেডি করব না অন্যান্য কাজ করব, তাই ভিডিও করতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছে। তো আমার মতো কার কার অবস্থা এমন হয়েছে বলুন তো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।